ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই। জুহরদি ক্রীড়াঙ্গন থেকে আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ। আর আপনারা জানেন যে ইতিমধ্যেই আইএসএল এর ফার্স্ট লেগের দুটো ম্যাচ কিন্তু হয়ে গেছে, প্রথম সেমিফাইনাল এবং দ্বিতীয় সেমিফাইনালের দুটো ফার্স্ট লেগ। এবং একটা ফার্স্ট লেগে আপনারা যেমনটা জানেন যে এফসি গোয়াকে হারিয়ে বেঙ্গালুরু এফসি তারা কিন্তু 2-0 গোলে জয়লাভ করেছে। এবং অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগ, সেখানে জামশেদপুরে খেলতে গিয়ে মোহনবাগান তারা কিন্তু পরাস্ত হয়েছে 2-1 গোলে। এবং এই ম্যাচটার পর থেকেই কিন্তু কার্যত কিন্তু একদিকে মোহনবাগান সমর্থকরা কিন্তু যথেষ্ট উত্তাল হয়ে যায় এবং তারা কিন্তু যথেষ্ট একটা চাইছে একটা বদলা। তার কারণ আপনারা জানেন যেভাবে জামশেদপুরের মোহনবাগান সমর্থকদের ওপর আক্রমণ করা হয়েছিল, পুলিশি লাঠিচার্জ, যেভাবে পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপর কিন্তু তারা একটাই কথা বলছে যে তার জুহরদে বদলা নেবো। তবে সেই বদলাটা মাঠের বদলা। অবশ্যই মোহনবাগান সচিব থেকে শুরু করে প্রত্যেকেই বাড়তি, যেমন মোহনবাগান প্লেয়াররাও বলেছে যে সমর্থকদের জন্য তারা তাদের পাশে থাকবে এবং খেলার মাঠে গোল করে তারা কিন্তু বদলা নেবে এবং এই ম্যাচটা জিতে নেবে। এবং আগামী 7 তারিখে সে ম্যাচ রয়েছে, 7 তারিখে ফিরতি ম্যাচ রয়েছে জুহরদিতে। এবং সেই ম্যাচের আগে আজকে সাংবাদিক সম্মেলন হয়ে গেল। একদিকে যেমন জামশেদপুরের পক্ষ থেকে খালিদ জামিল সাংবাদিক সম্মেলন করেছে, ঠিক তেমনি মোহনবাগানের তরফ থেকে আজকে হোসে মলিনা এবং মোহনবাগানের ফুটবলার জেবি ম্যাকলারেন তারা সাংবাদিক সম্মেলন করলেন। এবং একটা বার্তা কিন্তু স্পষ্ট কিন্তু মলিনা বুঝিয়ে দিলেন যে অবশ্যই কিন্তু মোহনবাগান কিন্তু চেষ্টা করবে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার এবং সমর্থকদের মুখে হাসি ফোটানোর, এবং যে ম্যাচটা জিতে কিন্তু বদলা অবশ্যই তারা নিতে যাবে। আমরা একটু কি হলো আজকে সাংবাদিক সম্মেলন ডিটেলস একটু জেনে নেবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ। আমি সুদীপকে স্ক্রিনে ডেকে নেবো। সুদীপ, আজকের যে প্রেস কনফারেন্স তুমি ছিলে, আমরা দেখলাম প্রথমে জামশেদপুরের প্রেস কনফারেন্স এবং তারপর মোহনবাগানের প্রেস কনফারেন্স। জামশেদপুরের পক্ষ থেকে খালিদ জামিল কি বললেন? একদম, জামশেদপুর প্রথমে প্রেস কনফারেন্স কিন্তু খালিদ জামিল করেছিলেন এবং তাদের একটি প্লেয়ার এসেছিল। খালিদ জামিল কিন্তু আজকে প্রেস কনফারেন্সের যে বিষয়টি একদম না বললেই নয়, সেই বিষয়টি হচ্ছে খালিদ জামিল কিন্তু আজকে প্রেস কনফারেন্সে বেশিক্ষণ ছিলেন না এবং সাংবাদিকরা যে সমস্ত প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর উত্তরও প্রায় বলতে গেলে একটি লাইনেই তিনি শেষ করেছেন। যেমন তাকে প্রশ্ন করা হয় যে মোহনবাগান সমর্থকদের সেই আক্রমণটার বিষয়, সেই ব্যাপারে কিন্তু তাদের মিডিয়া ম্যানেজার থেকে বলা হয় যে এই নিয়ে প্রশ্ন যেন আর না করা হয়, তারা সাংবাদিকরা যেন ম্যাচ রিলেটেড কোশ্চেন করে। তখন ম্যাচ রিলেটেড কোশ্চেনে বলা হয় যে মোহনবাগানের সমর্থকরা তো এখন নিশ্চিতভাবে রেগে রয়েছে এবং মোহনবাগানের সমস্ত প্লেয়ার এবং মোহনবাগানের যে এরা রয়েছে, ফ্যান্সরা রয়েছে, তারা চাইছে এই যে রক্ত ঝরলো জামশেদপুরের মাঠে, সেই জামশেদপুরের মাঠের রক্ত ঝরার বদলা কিন্তু তারা যুবভারতীতে গোল করে নিতে চায়। এই বিষয়ে তাকে বলা হলে তিনি কিন্তু বলেন যে দর্শকটা আমাদের কাছে কোনো ম্যাটার নয়, সে 60,000 হোক বা 50,000। আমাদের দলের মধ্যে এক্সপিরিয়েন্স রয়েছে এবং আমাদের প্লেয়াররা কিন্তু যথেষ্ট ভালো। এবং স্টিফেন এজে এবং আশুতোষ মেহতাকে নিয়ে যখন কোশ্চেন করা হয় তাকে, তখন কিন্তু তিনি বলেন যে আমাদের ডিফেন্সে কিন্তু শুধুমাত্র স্টিফেন এজে এবং আশুতোষ মেহতাও নয়, আমাদের কিন্তু অনেক আরো প্লেয়ার রয়েছে। এই বলেই কিন্তু তিনি তার সংক্ষিপ্ত প্রেস কনফারেন্স মনে হচ্ছে জামশেদপুর একটুখানি হলো কোথাও চাপে রয়েছে, যে হয়তো জিতেও তো কোথাও একটা চাপ অনুভব করছেন খালিদ জামিল। একদম, খালিদ জামিল যখন কথা বলছিলেন তখন কিন্তু বোঝাই যাচ্ছিল তিনি কিন্তু একটু চাপে ছিলেন, কারণ তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর ঠিকভাবে দিচ্ছিলেন না এবং দিলেও সেটি মাত্র কয়েকটা ওয়ার্ডের মধ্যেই তার উত্তরটিকে সীমিত রাখছিল। এবং এর পাশাপাশি মোহনবাগানের প্রেস কনফারেন্সে আজকে মলিনাকে আমরা দেখতে পেলাম যে বেশ চনমনে মেজাজে, এবং তিনি কিন্তু একটা বার্তা দিলেন যে আজকে প্রেস কনফারেন্স থেকে যে আমরা আগামীকাল আমাদের পুরো টিম প্রস্তুত আছে। এবং মানবীর আপুইয়ার নিয়েও একটা কিন্তু প্রশ্ন ছিল যে মানবীর আপুইয়া কি খেলতে পারবেন, কিন্তু তিনিও কিন্তু বলেছেন যে যারা ফিজিওরা রয়েছে সমস্তরা দেখছে মানবীর আপুইয়াও সম্ভবত না খেলতে পারবে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে দল কিন্তু মোহনবাগান পুরোপুরি মাঠে বদলা নেওয়ার জন্য, গোল করে বদলা নেওয়ার জন্য কিন্তু তৈরি। একদম, কোচ হোসে মলিনা কিন্তু প্রতিবারের মতো এবারেও প্রেস কনফারেন্সে বেশ মেজাজেই ছিলেন এবং বেশ মজা করছিলেন সাংবাদিকদের সঙ্গে। তখন তাকে যখন প্রশ্ন করা হয় মানভীর এবং আপুইয়াকে নিয়ে, তিনি কিন্তু বলেন যে হ্যাঁ, ফিজিওরা চেষ্টা করছে, তুমি যেমনটা বললে ফিজিওরা চেষ্টা করছে তাদের দুজনকে প্রথম একাদশে খেলাতে। এবং একটু আগে প্র্যাকটিসে যে প্রেসের জন্য যে 15 মিনিট সময়টা নির্ধারণ করা হয়েছে, সেখানে কিন্তু মানভীর এবং আপুইয়াকে আমরা দেখলাম পুরো দমে দলের সাথেই প্র্যাকটিস করতে। এবং একই সঙ্গে কিন্তু আমরা ম্যাকলারেন এবং ডিমি পেত্রাতোস এবং গ্রেগ স্টুয়ার্টকেও বেশ সম্মানে মেজাজে দেখলাম আমরা। একদম একদম। তো আসুন একবার আমরা দেখে নেওয়া যাক আজকে অনুশীলনে কিছু মুহূর্ত।
আপনারা দেখলেন অনুশীলনের সেই মুহূর্তে যে অনুশীলন কিন্তু পুরোদমে মোহনবাগান ফুটবলাররা কিন্তু আজকে অনুশীলন করলেন। সুতরাং বুঝতেই পারছেন, আমি শুধু যেটা জানতেই পারছি প্রেস কনফারেন্সে মলিনা মূলত কোন কোন পয়েন্টগুলো বলেছেন, যদি কয়েকটা বিষয় একটু দর্শকদের সামনে তুলে ধরো। প্রথম কথা, তাকে প্রশ্ন করা হয় জামশেদপুরে সেই ঘটনাটাকে নিয়ে, এবং মলিনা কিন্তু সাফ জানিয়ে দেয় যে আমাদের কাছে আমাদের দর্শকরাই সব। আমি সবসময় আমাদের প্লেয়ারকে উদ্বুদ্ধ করি যাতে তারা দর্শকদের জন্য খেলে, দর্শকরা যারা মাঠে আসে তারা যাতে হাসি মুখে বাড়ি ফিরে যেতে পারে, এটাই কিন্তু তিনি বলেছেন। এবং তাকে যখন প্রশ্ন করা হয় স্টিফেন এজেকে নিয়ে, তখন তিনি বলেন যে নিঃসন্দেহে জামশেদপুরের ডিফেন্স কিন্তু অনেক ভালো ডিফেন্স, আমাদের কিন্তু এক্সট্রা পরিশ্রম করতে হবে অ্যাটাকিং লাইন আপে। এই সেম একই কথা কিন্তু জেমি ম্যাকলারেনও বলে যে আমাদের অ্যাটাকিং লাইন আপ আরো ইমপ্রুভ করতে হবে যাতে তাদের ডিফেন্সকে আমরা ভাঙতে পারি। আমাদের কাছে জেমি ম্যাকলারেন বলেছেন যে হয়তো আমাদের কাছে বা তাদের কাছে 2 গোলের এটা খুব একটা বড় ব্যবধান নয়। মোহনবাগানের কোচ কিন্তু পুরো দমে বিশ্বাসী যে তারা শুধু 2 গোল নয় আরো বেশি মার্জিনে জিতবে। এই প্রসঙ্গ ধরে আমি একটা বিষয় জানতে চাইবো, যে কারণ আমরা জানি ইতিমধ্যে কিন্তু 2-1 মোহনবাগান যেহেতু ম্যাচটা হেরেছে, সুতরাং জামশেদপুরের বিরুদ্ধে এই ম্যাচে ফাইনালে মোহনবাগানকে কোয়ালিফাই করতে গেলে এই ম্যাচে তো অন্তত পক্ষে 2 গোলের ব্যবধানে আবার জিততে হবে। তার কারণ যদি মোহনবাগান একটা গোল শোধ করে তাহলে হবে 2-2, সেখান থেকে মোহনবাগানকে আরো একটা কিন্তু গোল অন্তত পক্ষে করতে হবে, তবেই কিন্তু তারা কিন্তু জিততে পারবে। সুতরাং সেটা কতটা চ্যালেঞ্জিং এবং 90 মিনিটে কি খেলা শেষ করার ব্যাপারে কতটা আশাবাদী? একদম, কোচ হোসে মলিনা কিন্তু এই প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিয়েছেন। তিনি বলেছেন আমি কেন, আমার দলের যে 11টা প্লেয়ার এবং বেঞ্চে বসা সমস্ত প্লেয়ারই কিন্তু একদম 90 মিনিটেই ম্যাচটিকে শেষ করবেন, এর বেশি ম্যাচ কিন্তু গড়াবে না, তিনি বলে দিলেন। একদম, পেনাল্টিতে খেলাটা গেলে কিন্তু অনেকটা কিন্তু আবার রিস্ক হয়ে যাবে। একদম, ডুরান্ড কাপের ফাইনালেও আমরা দেখেছি যে একবার সেমিফাইনালে হয়তো মোহনবাগান জিতে গেছিল বেঙ্গালুরুর সাথে, কিন্তু ফাইনালে গিয়ে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড কাছে হারতে গেছিল। তাই জন্য জোসে মলিনা কিন্তু পুরো দমে কনফিডেন্স যে 90 মিনিটেই তিনি খেলাটিকে শেষ করবেন, এবং শুধুমাত্র 2 গোলের একটা ব্যবধান তো রয়েছে, সেই ব্যবধানটাকে তিনি একদমই মাথায় রাখছেন না। তিনি মজার ছলে বলেন যে আমরা 2 গোল না আরো অনেক বেশি মার্জিনে জিতবো। একদম, সুতরাং বুঝতেই পারছেন তো, আসুন আজকে প্রেস কনফারেন্সের কিছু মুহূর্ত আপনার সামনে তুলে ধরি। About the first question, sus questions are there, but that's all. That is happened, and the only thing I have in my mind is my team, to help my team, playing our best and to win the match, nothing more. We're even better at home, and they probably haven't experienced our stadium full like this. So it's really down to us to remain patient. Today we'll have a very good session, and we know we have to score 2 goals. As an attacking player, I think it's nice to know that you're going into a game having to need to win. A bit like the Odisha game, you have a bit of added spice and added pressure, and these are the games you play for. It's a semi-final. Yes, we're up against it by 1 goal down, but I see it as a challenge, and I'm sure every other player in this squad sees it as a challenge as well, and a positive challenge. আপনারা দেখলেন আজকে সাংবাদিক সম্মেলনের যে কোন কোন বিষয় উঠে এলো, সব মিলে কিন্তু শুধু একদম শেষ প্রশ্ন আজকে। এবং আরো একটা কিন্তু বিষয় আমরা দেখতে পেলাম আজকে, কিন্তু সমর্থকরা যারা জামশেদপুরে আক্রান্ত হয়েছিল তাদেরকে হাতে কিন্তু ভিআইপি টিকিট এবং গোলাপ ফুল তুলে দিলেন আজকে কিন্তু মোহনবাগান কোচ এবং ফুটবলার। একদম, মোহনবাগান কোচ এবং ফুটবলার কিন্তু প্রথমেই বলেছিলেন যে দর্শকরাই তার কাছে সমস্তটা, এবং মোহনবাগানের যে মিডিয়া ম্যানেজার রয়েছে তিনি কিন্তু বললেন যে আমাদের দর্শকরা আমাদের কাছে সব। তারা যেভাবে ক্লাবের পতাকা বাঁচানোর জন্য নিজেরা মার খেয়েছেন এবং পুলিশের কাছে মার খেয়েছেন, সমর্থকদের হাতে মার খেয়েছেন, এই জন্য কিন্তু তাদের হাতে একটি করে সুস্থতার জন্য গোলাপ তুলে দেওয়া হয়, এবং তাদের এই যে মার খাওয়ার বিষয়টি পতাকা ক্লাবের মান সম্মান বাঁচানোর জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আরো একটি করে ভিআইপি টিকিটও তাদের হাতে তুলে দেওয়া হয়। একদম, ধন্যবাদ সুদীপ। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে একটা বার্তা কিন্তু মোহনবাগানের গোটা টিম এবং ফুটবলাররা কিন্তু দিতে চাইছে, বিবাদ নয়। যা ঘটে গেছে অবশ্যই নিন্দনীয় ঘটনা, অবশ্যই যেটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। যে ঘটনা জামশেদপুরে ঘটেছে, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, যে অবশ্যই নক্কারজনক ঘটনা, অত্যন্ত ধিক্কার আমরা জানাচ্ছি এই ঘটনাকে। কিন্তু সেই ঘটনার পুনরাবৃত্তি নয়, অর্থাৎ যদি সেখানে যদি যে ঘটনা ঘটেছে সেম ঘটনা যদি জৌহারতে ঘটে, বাংলার ফুটবল, বাংলার ঐতিহ্য, বাংলার ফুটবলের গরিমা কিন্তু নষ্ট হবে। সুতরাং বদলা নয়, বদলা অবশ্যই বদলা হবে, সেটা মাঠে ফুটবলের মাঠে বদলা, গোল করে বদলা,
অবশ্যই জিতে বদলা, কিন্তু সেটা রক্ত ঝরিয়ে বদলা নয়। একদম সৌরভ, এই বিষয়ে একটা কথা একদম না বললেই নয়, যে কথাটা তোমার এই কথার পরিপ্রেক্ষিতে আমার মনে পড়লো যে প্রথমেই কিন্তু আজকের প্রেস কনফারেন্স শুরু হওয়ার আগে মোহনবাগানের মিডিয়া ম্যানেজার জানান যে কালকের ম্যাচটি কিন্তু কোনোভাবেই যুব ভারতীতে আয়োজন করা সম্ভব হচ্ছিল না, কিন্তু বিধাননগর পুলিশের সহযোগিতায় কিন্তু কালকের ম্যাচটা যুব ভারতীতে আয়োজন করতে সক্ষম হয়েছে মোহনবাগান অবশ্যই ম্যানেজমেন্ট। অবশ্যই 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 এর জন্য বিধাননগর ম্যানেজমেন্টকে, বিধাননগর পুলিশ যারা রয়েছে তাদেরকে আমরা কিন্তু অবশ্যই ধন্যবাদ জানাবো, কারণ এই ধরনের একটা উদ্যোগ তারা যে নিয়েছেন, সাহসী পদক্ষেপ নিয়েছেন, তার কারণ খেলা বন্ধ হওয়া কাম্য নয়, খেলা অবশ্যই হওয়া উচিত এবং সমর্থকদের অবশ্যই উচিত ঠান্ডা মাথায় যে ম্যাচ দলের ফুটবলাররা যখন তাদের পাশে দাঁড়াচ্ছে, ফুটবলারদের উপর ভরসা রাখা, ফুটবলারদের উপর আস্থা রাখা, তারা অবশ্যই তাদের সমর্থকদের ভালোবাসেন, সমর্থকদের যে সম্মান এবং সমর্থকদের যে আঘাত তার বদলা তারা অবশ্যই নেবে, তারা খেলার মাধ্যমে অবশ্যই বদলে নেবে। এবং মলিনা এবং তার কোম্পানি যার টিম প্রত্যেকে কিন্তু প্রস্তুত এই ম্যাচ থেকে একেবারে কিন্তু যে ম্যাচটা জিতে ফাইনালে কোয়ালিফাই করা এবং আইএসএল সিল নয়, সঙ্গে সিল তো এসেই গেছে, ট্রফিটাও কিন্তু মোহনবাগান নিজেদের ঘরে আনবার জন্য পুরোদমে প্রস্তুত, তা কিন্তু বলা যেতেই পারে। সব মিলে কি হয় সমস্ত আপডেট আপনার সামনে তুলে ধরবো এবং আগামীকালে ম্যাচেরও সমস্ত আপডেট আপনাদের সামনে আমাদের প্রতিনিধিরা তুলে ধরবেন, তার জন্য চোখ রাখুন ময়দান আপডেটে।